আজকে আমরা গাছের একটা খুবই অদ্ভুত ব্যাপার নিয়ে কথা বলবো। মানে এমন একটা প্রক্রিয়া যা গাছের বেঁচে থাকার জন্য একদম অপরিহার্য, কিন্তু মজার ব্যাপার হলো এই জিনিসটাই আবার গাছকে মেরেও ফেলতে পারে। কি অদ্ভুত লাগছে না? চলুন এই রহস্যটা আজ ভেদ করা যাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা যেমন নিঃশ্বাস ফেলি, গাছও অনেকটা সেভাবেই তার পাতা দিয়ে অবিরাম জলীয় বাষ্প বাতাসে ছাড়তে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এটা কেন করে আর ঠিক কিভাবে করে? চলুন খুঁজে বের করি। শুধু মুখে বললে তো হবে না, প্রমাণও তো দেখতে হবে। তাই চলুন ছোট্ট একটা পরীক্ষা করে ফেলি, যা এই পুরো ব্যাপারটা আমাদের চোখের সামনে একদম পরিষ্কার করে দেবে। এই পরীক্ষাটা কিন্তু একদম সহজ। স্লাইডে যেমন দেখা যাচ্ছে, শুধু একটা পাতাওয়ালা ডালে প্লাস্টিকের ব্যাগ পরিয়ে মুখটা ভালো করে বেঁধে দিন, আর তারপর অপেক্ষা। কয়েক ঘন্টা পরেই দেখবেন, আরে ব্যাগের ভেতরটা তো ভিজে গেছে, ছোট ছোট পানির ফোঁটা জমেছে। ভাবছেন এই পানিটা এলো কোথা থেকে? এটা আসলে পাতা থেকেই বেরিয়েছে। পাতা থেকে যে জলীয় বাষ্প বেরিয়েছে সেটাই ঠান্ডা হয়ে এই পানির ফোঁটা তৈরি করেছে। মানে একেবারে হাতে নাতে প্রমাণ, তাই না? আচ্ছা, পরীক্ষা থেকে তো একটা জিনিস পরিষ্কার হলো, কিন্তু সাথে সাথে আর একটা বড় প্রশ্ন চলে এলো। আমরা সবাই জানি গাছ মাটি থেকে পানি নেয়। তাহলে সেই পানি মাটির টান বা মাধ্যাকর্ষণকে উপেক্ষা করে এত লম্বা একটা পথ বেয়ে গাছের মাথায় মানে পাতায় পৌঁছল কি করে? এ পুরো প্রক্রিয়াটা বোঝার জন্য চলুন গাছকে একটা বিশাল লম্বা স্ট্র হিসেবে কল্পনা করি। হ্যাঁ, একটা জায়ান্ট ড্রিঙ্কিং স্ট্র। দেখা যাক এই স্ট্রটা আসলে কিভাবে কাজ করে। এই বিশাল স্ট্রয়ের একদম নিচের অংশে মানে মাটির তলায় রয়েছে গাছের মূল, আর সেই মূলের গায়ে আছে লক্ষ লক্ষ চুলের মতো জিনিস, যাদেরকে বলে মূলরোম। এগুলো অনেকটা স্পঞ্জের মতো কাজ করে আর মাটি থেকে পানি শুষে নেয়। এখানেই গল্পের শুরু। মূলরোম দিয়ে পানিটা একবার গাছের ভেতরে ঢুকে গেলেই সেটা চলে যায় জাইলেম নামের এক বিশেষ পাইপলাইনে। এই জাইলেম হল গাছের ভেতরের একটা হাইওয়ে সিস্টেম, যা সোজা মূল থেকে পাতা পর্যন্ত পানি পৌঁছে দেয়। তাহলে ছবিটা এখন পরিষ্কার, তাই না? মূল রোম স্পঞ্জের মতো পানি চুষছে, আর জাইলেম নামের লম্বা স্ট্র সেই পানিটাকে সোজা ওপরের দিকে পাতার রান্নাঘরের দিকে ঠেলে দিচ্ছে। দারুণ একটা ব্যবস্থা। আমরা তো স্ট্রয়ের কথা বললাম, কিন্তু স্ট্র দিয়ে কিছু টানতে হলে তো একটা সাকশন বা চোষক শক্তির দরকার হয়, তাই না? চলুন এবার সেই অদৃশ্য ইঞ্জিনটার খোঁজ করা যাক, যেটা এই পুরো সিস্টেমটাকে চালাচ্ছে। এখানেই তো আসল প্রশ্নটা। আমরা স্ট্রয়ের এক প্রান্তে মুখ লাগিয়ে টানি, কিন্তু গাছের তো কোনো মুখ নেই। তাহলে কোন শক্তিতে পানি অভিকর্ষের বিরুদ্ধে এত উঁচুতে উঠে যায়? এই টানটা তৈরি হয় কিভাবে? আর এখানেই প্রকৃতির সবচেয়ে বড় জাদুটা লুকিয়ে আছে। যে পানিটা পাতা থেকে বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক সেই প্রক্রিয়াটাই একটা শক্তিশালী টান তৈরি করে, আর সেই টানের জোরেই নিচ থেকে মানে মূল থেকে নতুন পানি ওপরে উঠে আসে। পাতা থেকে জলীয় বাষ্প বেরিয়ে যাওয়ার এই পুরো প্রক্রিয়াটার একটা সুন্দর নাম আছে। একে বলা হয় প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। এটাই হলো সেই ইঞ্জিন যা গাছের পানি তোলার কাজটা করে। ব্যাপারটা অনেকটা একটা চেনের মতো। ভাবুন, পানির অণুগুলো একটা আরেকটার হাত ধরে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যখন পাতা থেকে একদম সামনের অণুটা বাষ্প হয়ে উড়ে যায়, তখন সে তার পেছনের জনকে টেনে একটু এগিয়ে দেয়। সেই পেছনের জন আবার তার পেছনের জনকে টানে। এভাবে একদম পাতা থেকে মূল পর্যন্ত একটা টান তৈরি হয়। আর এই টানের কারণেই মাটি থেকে নতুন পানি গাছের ভেতরে ঢুকতে বাধ্য হয়। এতক্ষণ যা শুনলাম তাতে তো মনে হচ্ছে প্রস্বেদন গাছের জন্য খুবই দরকারি একটা ব্যাপার। তাহলে একে অমঙ্গল বা ইভেল বলা হচ্ছে কেন? চলুন এবার মুদ্রার অপর পিঠটা দেখা যাক। এবার এই সংখ্যাটার দিকে একটু তাকান। ৯৯%। ভাবা যায়, একটা গাছ যত কষ্ট করে মাটি থেকে পানি তোলে, তার ৯৯ ভাগই সে আবার বাতাসে উড়িয়ে দেয়, মাত্র ১ ভাগ নিজের কাজে লাগায়। এটা তো রীতিমতো পানির অপচয়, তাই না? কিন্তু কেন? তাহলে দেখুন, ব্যাপারটা একটা দুই দিকে ধারওয়ালা তলোয়ারের মতো। একদিকে প্রস্বেদন না হলে গাছ মাটি থেকে পানি আর খনিজ লবণ পেত না, নিজের খাবারও বানাতে পারত না, গরমে নিজেকে ঠান্ডাও রাখতে পারত না। অন্যদিকে এই একই প্রস্বেদনের কারণে খরা বা পানির অভাব হলে গাছ খুব দ্রুত শুকিয়ে মারা যায়।
কি এক উভয় সংকট! আর এই উভয় সংকটের কারণেই বিজ্ঞানী কার্টিস এর নাম দিয়েছিলেন অননেসেসারি ইভেল বা এক প্রয়োজনীয় অমঙ্গল। এটা গাছের জন্য প্রয়োজন, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ। আসলে এই পুরো ব্যাপারটা আমাদের প্রকৃতির এক অসাধারণ কিন্তু ভীষণ সূক্ষ্ম ভারসাম্যের কথা মনে করিয়ে দেয়। তার মানে গাছকে বেঁচে থাকার জন্য প্রতিদিন একটা বড় ঝুঁকি নিতে হয়। প্রচ্ছেদন চালিয়ে সে খাবার জোগাড় করবে, নাকি পানি বাঁচানোর জন্য প্রচ্ছেদন বন্ধ করে দেবে? এই সিদ্ধান্তটা গাছকে প্রতিনিয়ত নিতে হয়। এটা টিকে থাকার এক দারুণ লড়াই। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? ১. গাছ পাতা দিয়ে জলীয় বাষ্প ছাড়ে, যাকে বলে প্রস্বেদন। ২. এই পানি হারানোর ফলেই একটা টান তৈরি হয়, যা মাটি থেকে আরও পানি উপরে টেনে আনে। আর ৩. এই প্রক্রিয়াটা গাছের বেঁচে থাকার জন্য অপরিহার্য হলেও এটা একই সাথে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। একটা সাধারণ গাছের এই টিকে থাকার লড়াই কিন্তু আমাদের অনেক বড় একটা প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। শুধু গাছ নয়, প্রকৃতির প্রতিটি জীবন্ত সিস্টেম, এমনকি আমাদের নিজেদের জীবনও কি এমন সূক্ষ্ম ভারসাম্যের উপরে টিকে নেই, যেখানে প্রতিটি পদক্ষেপই প্রয়োজনীয় কিন্তু ঝুঁকিপূর্ণ? ভাবার মতো বিষয়, তাই না?